তো আপনারা যারা নতুন মোটো ব্লগ ভিডিও শুরু করবেন ভাবছেন, তো আজকের ভিডিওটা সম্পূর্ণ তাদের জন্য। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে নতুন মোটো ব্লগ ভিডিও শুরু করতে হলে কি কি জিনিসের প্রয়োজন হয়। তো আজকের ভিডিওটা স্পেশালি তাদের জন্য যারা নতুন মোটো ব্লগ শুরু করবেন। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন। তো চলেন বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করি। তো বাই দ্য ওয়ে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি নয়ন আছি আপনাদের সাথে আর একটি নতুন ভিডিওতে। তো মোটো ভ্লগ ভিডিও শুরু করতে হলে আপনাদের সব থেকে প্রথমে যে জিনিসটা দরকার, তো সেটা হচ্ছে একটা বাইক। তো আপনাদের নিজের একটা বাইক থাকা খুবই জরুরি। তো তারপর যেটা দরকার আপনাদের, তো সেটা হচ্ছে একটা হেলমেট। তো হেলমেট তো থাকতেই হবে, কারণ হেলমেটে আপনাদের সেই ক্যামেরাটা লাগাবেন। তো তারপর যেটা দরকার, তো সেটা হচ্ছে স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা, তো মোবাইল হোল্ডার মাউন্ট। তো এটা আপনাদের প্রয়োজন হবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার হেলমেটে অলরেডি এই মোবাইল হোল্ডার মাউন্টটা আগে থেকে লাগানো আছে, কারণ আমি ভিডিও বানাই। তো আপনাদের এটাই দরকার। তো এটা আপনারা অনলাইনের মাধ্যমে 3 থেকে 400 টাকার মধ্যে পেয়ে যাবেন, যেখানে অ্যামাজন হোক বা ফ্লিপকার্ট হোক, আপনারা 3 থেকে 400 টাকার মধ্যেই পেয়ে যাবেন। তো তারপর যেটা দরকার, তো সেটা সম্পূর্ণ আপনাদের ওপর ডিপেন্ড করে যে তারপর আপনারা কিসে ভিডিও বানাবেন। তো আপনারা দুই ধরনের দুই রকমের দুইটা জিনিস দিয়ে ভিডিও বানাতে পারেন। 1 নম্বর হচ্ছে আপনারা মোবাইল দিয়ে ভিডিও বানাতে পারেন, 2 নম্বর হচ্ছে আপনারা ক্যামেরা দিয়ে ভিডিও বানাতে পারেন। তো আপনারা কি দিয়ে ভিডিও বানাবেন এটা হচ্ছে সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করে। তো আপনারা যদি মোবাইল দিয়ে ভিডিও বানাতে চান তাহলে কিন্তু এই মোবাইল হোল্ডার মাউন্টটা দরকার। তো আমাকে যদি বলেন, তো আমি কিন্তু আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা যদি পারেন তাহলে কিন্তু একটা ক্যামেরা কিনেন, কারণ ক্যামেরাতে হচ্ছে ভিডিও কোয়ালিটি থেকে শুরু করে কিন্তু ভয়েস কোয়ালিটি সবকিছু কিন্তু বেটার হয়, ভালো হয়। এবার মোবাইলে ভিডিও, তো আপনাদের কাছে যদি একটা দামি কোনো মোবাইল থাকে তাহলে সেটা ঠিক আছে। তো তাছাড়া যদি দামি কোনো মোবাইল না থাকে, যেমন ধরেন আইফোন বা আরো অন্যান্য যে দামি মোবাইলগুলো আছে সেগুলো যদি না থাকে, আর আপনারা যদি হাতে থাকা যে মোবাইলটা দিয়ে আপনারা ভিডিওটা দেখছেন সেই মোবাইলটা সাহায্যে যদি আপনারা ভিডিও করেন, তাহলে কিন্তু ভিডিও কোয়ালিটি কিন্তু অতটা ভালো পাবেন না। তো ভিডিও কোয়ালিটি যদি ভালো না পান তাহলে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু অতটা ভালো হবে না। যেমন ধরেন আপনার সামনে যখন কোনো খারাপ কোয়ালিটির একটা ভিডিও, আপনারা যখন ফেসবুক বা ইউটিউবে ভিডিও দেখেন, তখন যদি আপনাদের সামনে যদি কোনো একটা খারাপ কোয়ালিটির ভিডিও যদি আসে, তাহলে কি সেই ভিডিওটা আপনারা দেখেন? না, কোনোদিনই দেখেন না, আপনারাও দেখেন না, আমিও দেখি না। তো সেম একইভাবে আপনারা যখন একটা জিনিস শুরু করবেন, ভিডিও যখন বানাবেন, তখন কিন্তু আপনার ভিডিওটা যদি ভালো কোয়ালিটির না হয় তাহলে কিন্তু সেই ভিডিওটা কিন্তু আপনার অডিয়েন্স কিন্তু কেউই দেখবে না। তো সেই কারণে আমি সাজেস্ট করব যে পারলে আপনারা একটা ক্যামেরা কিনেন। তো সেটা যে কোনো ক্যামেরা হতে পারে, একটু ভালো কিনেন, তাহলে কিন্তু আপনারা ভিডিও কোয়ালিটিটা কিন্তু অনেকটাই ভালো পাবেন। আর আপনার ভিডিওটা কিন্তু আপনার অডিয়েন্সরা কিন্তু দেখার চেষ্টা করবে, দেখবে। তো যাই হোক, কিছু যখন শুরু করবেন ভাবছেন, তো ভিডিও যখন করবেন, এটা তো না যে 2 দিন মন গেল ভিডিও করলেন তারপর আবার ছেড়ে দিলেন। তো এটা তো না, আপনারা ভিডিও করবেন ভাবছেন, তার তো আপনারা ভিডিওটা রেগুলার চালিয়ে যাবেন। তো রেগুলার যেহেতু চালিয়ে যাবেন, তো সেই কারণে আপনারা এখানে কিছুটা ইনভেস্ট করতে পারেন চাইলে। যেমন ধরেন নতুন যে কোনো ক্যামেরার দাম, যেমন ধরেন আমি যেমন গোপ্রোতে ভিডিও বানাই, তো আপনারা যদি গোপ্রো কিনতে চান, তো নতুনের দাম তো অনেক। তো সেই কারণে আপনারা কিন্তু সেকেন্ড হ্যান্ড ক্যামেরা চাইলে কিনতে পারেন। তো আপনারা কিন্তু মার্কেটে 10 থেকে 15 বা 20 হাজারের মধ্যে কিন্তু আপনারা সেকেন্ড হ্যান্ড একটা গোপ্রো পেয়ে যাবেন। তো আপনারা চাইলে কিন্তু এই ইনভেস্টটা কিন্তু করতে পারেন, কারণ আপনারা যেহেতু একটা কাজ শুরু করবেন, তো সেখানে কিন্তু আপনাদেরকে কিছু হলেও কিন্তু ইনভেস্ট করতে হবে, কারণ এই দুনিয়ায় কিন্তু ইনভেস্ট ছাড়া কিন্তু কিছু হয় না। তো তাই আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনারা যদি পারেন তাহলে কিন্তু একটা ক্যামেরাতে প্রথম মোটো ব্লগ শুরু করবেন, তো পারলে একটা ক্যামেরাতে ভিডিও শুরু করবেন, তাহলে দেখবেন আপনার ভিডিওগুলো কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু র্যাঙ্কিং এ যাচ্ছে। ক্যামেরাতে ভিডিও করলে তো আপনারা আগেই বললাম যে ভিডিও কোয়ালিটি থেকে শুরু করে ভয়েস কোয়ালিটি সবকিছু ভালো পাবেন। আর যাদের বাজেট নাই, যাদের একটা ক্যামেরা কেনার মতো বাজেট নাই, তারা চাইলে মোবাইলে ভিডিও করতে পারেন। তো যাই হোক, যদি বেশি দামি কোনো মোবাইল থাকে, আইফোন বা আরো অন্যান্য যে মোবাইলগুলো আছে, তো সেগুলো তো যদি আপনাদের সেই মোবাইলগুলো যদি আপনাদের কাছে থাকে, তাহলে আপনারা সেই মোবাইল দিয়ে মোটো ব্লগ শুরু করতে পারেন। তো যাই হোক, আজকে প্রসেসটা আজকের ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো ক্যামেরা সাহায্যে ভিডিও করতে হলে কি কি জিনিস প্রয়োজন হয়। তো যাই হোক, আপনাদেরকে যেটা বললাম যে এই যে মোবাইল হোল্ডার মাউন্ট, তো এটা আপনাদের প্রয়োজন হবে। তো তারপর আপনাদের যেটা দরকার, তো সেটা একটা ক্যামেরা। তো এর সাথে সাথে কিন্তু আপনাদের কিন্তু এই যে একটা উলানজির হচ্ছে একটা কেস, তো এটাও কিন্তু দরকার, কারণ এটা কিন্তু এই ক্যামেরাটা কিন্তু এটার সাহায্যে কিন্তু আপনার হেলমেটে থাকবে। তো এটা কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে 1000 থেকে 1200 টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবেন। তো তারপর যেটা দরকার, তো সেটা হচ্ছে দেখতেই পাচ্ছেন এই যে মাইক অ্যাডাপ্টার। তো এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস, তার কারণ হচ্ছে আপনারা যখন মোটো ব্লগ করবেন,
তখন কিন্তু এটার সাহায্যে কিন্তু মানে অডিও রেকর্ড হবে। তো আপনারা জানেন যে গোপ্রোতে কিন্তু কোনো অডিও জ্যাক লাগানো কিন্তু কোনো পোর্ট নাই, এটার সাহায্যে কিন্তু আপনাদেরকে আপনাদের ভয়েসটা কিন্তু রেকর্ড করতে হবে। তো সেই কারণে কিন্তু এটা কিন্তু দরকার গোপ্রোতে যদি আপনারা ভিডিও বানান তাহলে। তো এটা কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে কিন্তু পেয়ে যাবেন 3 থেকে 4 হাজার টাকার মধ্যে, কিংবা তার একটু বেশি পড়তে পারে। তো তারপর আপনাদের যেটা দরকার তো আপনাদেরকে দেখাই দাঁড়ান। তো তার সাথে সাথে কিন্তু আপনাদেরকে কিন্তু একটা মাইক্রোফোন কিন্তু পারচেস করতে হবে, কারণ একটা মাইক্রোফোন কিন্তু লাগবে, কারণ সেটার দ্বারা কিন্তু আপনারা আপনাদের ভয়েসটা কিন্তু রেকর্ড করবেন। তো দেখতে পাচ্ছেন মাইকটা আমার হেলমেটে অলরেডি ফিট করা আছে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার আমার মাইক দেখতেই পাচ্ছেন। তো এটা কিন্তু অলরেডি কিন্তু আমার হেলমেটের সাথে কিন্তু আমি সেট করে রেখেছি। তো আপনারা এই মাইক্রোফোনটা কিন্তু আপনাদের প্রয়োজন মোটো ভ্লগ করতে হলে। তো এই মাইক্রোফোনটা কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে কিন্তু 4 থেকে 500 টাকার মধ্যে পেয়ে যাবেন, কিংবা এর থেকে যদি আপনারা দামে নিতে চান তাহলেও কিন্তু আপনারা পেয়ে যাবেন 2000-3000 মধ্যে। মানে আপনারা যতটা পারবেন মানে আপনাদের বাজেট অনুযায়ী আপনারা নিয়ে নেবেন। তো এখন আমি আপনাদেরকে দেখাবো এটা কমপ্লিট করে ফিট করে মানে কিভাবে কি হয়। তো ক্যামেরাম্যানকে বলবো একটু সামনে আসো। তো এই যে দেখতে পাচ্ছেন উলানজির কেস। তো এটার মধ্যে এই যে ক্যামেরা। তো এই যে দেখতে পাচ্ছেন এই অ্যাডাপ্টারটা কিন্তু এর নিচেই কিন্তু থাকে। তো এটা কিন্তু আপনারা মাইক্রোফোনের সাথে কিন্তু পেয়ে যাবেন। তো এটা ছাড়া কিন্তু যে নর্মাল মাইক্রোফোন আছে সেই মাইক্রোফোনটা কিন্তু আপনারা এখানে পোর্ট করে কিন্তু অডিও রেকর্ড করতে পারবেন না, এটা কিন্তু আপনাদের দরকার। তো যেহেতু এটা কম দামি একটা মাইক্রোফোন তো সেই কারণে কিন্তু এটা প্রয়োজন। তো আপনারা যদি বেশি দামি মাইক্রোফোন পারচেস করেন তাহলে কিন্তু এটা আপনারা পাবেন না, এটার সাহায্যে এটা না থাকলেও কিন্তু আপনারা অডিও রেকর্ড করতে পারবেন। তো এই যে আমার ক্যামেরা তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু হেলমেটের সামনে কিন্তু এখানেই থাকবে। তো আপনাদের কিন্তু আগেই বলেছিলাম যে আপনাদের এই মোবাইল হোল্ডার মাউন্টটা কিন্তু প্রয়োজন হবে। তো এখানে কিন্তু আপনাদের এই ক্যামেরাটা কিন্তু থাকে। আর এই যে এটা দেখতে পাচ্ছেন তো এটা কিন্তু এখানে কিন্তু ক্যামেরাতে যাবে। আর এই যে আমার মাইক্রোফোনের কর্ড দেখতেই পাচ্ছেন। তো এটা কিন্তু আমার এটার ভিতরে কিন্তু এই মাইক্রোফোনটা যাবে, আর তারপর কিন্তু এই মাইক্রোফোনটা কিন্তু আমার ক্যামেরাতে মানে মাইক অ্যাডাপ্টারে। তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমার মোটো ভ্লগ সেটআপ কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা যদি মোটো ভ্লগ শুরু করবেন ভাবছেন তো আপনারা কিন্তু সেম আমার মতো এভাবে কিন্তু মোটো ভ্লগ ভিডিও করতে পারেন। এই সেটআপটা করতে হলে কি কি জিনিস দরকার হয় তো আপনাদেরকে তো সবকিছুই বললাম আমি। তো এবার এই ক্যামেরার সাহায্যে মানে ক্যামেরার ভিউটা কেমন হয় তো সেটাই আপনাদেরকে দেখাবো। তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন। তো যে ভিউটা এখন দেখতে পাচ্ছেন তো এইটা কিন্তু আমার গোপুরের ক্যামেরার ভিউ। তো আপনারাও চাইলে কিন্তু এইভাবেই কিন্তু আপনারা মোটো ভ্লগ শুরু করতে পারেন। তো এমনটা নয় কিন্তু যে আপনাদেরকে ক্যামেরা কেনার পরই কিন্তু ভিডিও মানে মোটো ভ্লগ শুরু করতে হবে। তো আপনাদের যদি বাজেটে যদি না থাকে তাহলে কিন্তু আপনারা মোবাইলের সাহায্যেও কিন্তু ভিডিও শুরু করতে পারেন। তো আস্তে আস্তে সময় হলে সব কিছু হয়ে যায়। তো আমি যেমন প্রথম কিন্তু মোবাইলেই কিন্তু ভিডিও বানাতাম, দেন তারপর কিন্তু আমি ক্যামেরাতে কিন্তু এখন ক্যামেরা পারচেস করার পর কিন্তু ক্যামেরাতে ভিডিও বানাচ্ছি। তো এই যে আমার ক্যামেরাম্যান সামনেই। তো আমরা যেহেতু একটা মাঠের ভিতরে ছিলাম ভিডিওটা বানাচ্ছিলাম, তো সেই জন্য এখন আমরা বাইরে এলাম, এখন বাসার দিকেই যাব। হলো তো এভাবেই কিন্তু আপনারাও ভিডিও শুরু করতে পারেন। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনারা প্রথমে ভিডিওটা শুরু করেন, মোবাইল বা ক্যামেরা যেটাতেই হোক ভিডিওটা শুরু করেন। আস্তে আস্তে কিন্তু সব কিছু হয়ে যায়, একদিনে কিন্তু সব কিছু হয় না। তো আপনারা ভিডিওটা শুরু তো করেন, তারপর দেখা যাবে। তো যাই হোক আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ছিল। তো আবারও আপনাদের সাথে দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে। তো যাক পানি হয়েছে তো রাস্তার অবস্থা কিন্তু অনেকটাই খারাপ। তো টাটা।